আমরা এই দুনিয়ার জন্য, দুনিয়ার এই সামান্য আরাম আয়েশের জন্য প্রতিনিয়ত আমাদের পরকালকে বিনষ্ট করছি। আমরা ভুলে যাচ্ছি পরকালকে। এই দুনিয়ার খায়েশাত, দুনিয়ার এই আরাম আয়েশের পিছনে ছুটতে ছুটতে আমরা আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছি। সামান্য সময়ের জন্য আমরা অনন্তকালের পরকালীন জীবনকে আমরা বরবাদ করে দিচ্ছি। আমরা পাপ পঙ্কিলতার সাগরের মধ্যে ডুবে আছি। এমন কোনো অন্যায় নেই, এমন কোনো পাপ নেই যে আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে না। হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার, লোভ, লালসা, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, পরকিয়া, জেনা, ব্যভিচার, ছিনতাই, মিথ্যা, প্রতারণা, গীবত, খিয়ানত, মানুষের উপর অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করা, মানুষকে হত্যা করা, আর নামাজ, রোজা, হজ, জাকাতের কি অবস্থা, এটা তো আমরা নিজেদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো। এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অশ্লীল কাজ নাই যার মধ্যে আমরা ডুবে নাই, যা আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে না। কেন? আমরা কি পরকালীন জীবনের কথা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি আমাদের এই পাপের শাস্তির কথা? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি পাপ কাজ করবে, যে পাপ উপার্জন করবে, তার পাপ তাকে বেষ্টন করে নেবে, আর সে তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে থাকবে স্থায়ীভাবে। আমরা ভুলে গেছি দুনিয়ার আরাম আয়েশের মধ্যে পড়ে পরকালীন জীবনের কথা বেমালুম ভুলে গেছি। আমরা যা আজ অর্জন করছি তার শাস্তি আমাদেরকে পেতেই হবে। বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম আমাদের জন্য উৎ পেতে রয়েছে। সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল হবে জাহান্নাম, সেখানে যুগ যুগ ধরে থাকবে। অথচ আমরা সাময়িক এই পৃথিবীতে কয়েক বছর, 20, 30, 40, 50 বছরের জীবনের জন্য, আরাম আয়েশের জন্য, নফসের খায়েশাতের জন্য পরকালীন জীবনকে বরবাদ করে দিচ্ছি। পাপ 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 পাপে পাপে নিজেকে বিলীন করে দিচ্ছি, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের আচরণ দেখে মনে হচ্ছে যে না, আমাদের পরকালীন কোনো জীবনই নাই। কিন্তু আছে কিনা পরকালীন জীবন? যা আমরা আজ কামাই করছি তার প্রতিদান, ভালো হোক খারাপ হোক, যে পাপ কাজ আমরা করছি এর শাস্তি আমাদেরকে পেতেই হবে। আর জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর হবে। আমি আপনাদেরকে এতটুকু কথা স্মরণ করিয়ে দেই যে পৃথিবীর মধ্যে যত সুখ আমরা দেখতেছি, যত আনন্দ, যত আহ্লাদ আমরা দেখতেছি, যত আরাম আয়েশ দেখতেছি, আসলে এগুলো কোনো জান্নাতের তুলনায় কোনো সুখই না। আর পৃথিবীতে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, শাস্তি আমরা দেখতেছি, জাহান্নামের তুলনায় এগুলো কোনো শাস্তিই না। জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে সামান্য সময়ের জন্য জাহান্নাম থেকে উঠিয়ে তাকে জিজ্ঞেস করা হবে, যে ব্যক্তিটা পৃথিবীতে সারাটা জীবন আরাম আয়েশে থেকেছে, জাহান্নাম থেকে একটা পানির মধ্যে একবার ডুব দিয়ে আবার উঠিয়ে ফেলা, কি বলে এটারে, চুবানো, একবার চুবিয়ে উঠিয়ে ফেলা, এই সামান্য সময় জাহান্নাম থেকে এমন ব্যক্তিকে বের করে আনা হবে যে দুনিয়াতে আরাম আয়েশে জীবনযাপন করেছে। তাকে বলবে, তুমি কি জীবনে সুখ পাইছো? সে বলবে, আমি কোনোদিন আমার জীবনে আমি সুখ পাই নাই। আর যেই ব্যক্তিটা সারা জীবন দুঃখে কষ্টে পৃথিবীতে ছিল, সামান্য সময়ের জন্য জান্নাত থেকে তাকে উঠিয়ে আনার পরে জিজ্ঞেস করা হবে, সে বলবে, আল্লাহর কসম, আমার জীবনে দুঃখ কষ্ট বলতে কিছুই ছিল না। তাহলে কি বুঝলেন? পৃথিবীতে
যত দুঃখ কষ্ট যন্ত্রণা দেখতেছেন, শাস্তি দেখতেছেন জাহান্নামের তুলনায় তা কিছুই না। আর যত সুখ আরামায়েশ দেখতেছেন জান্নাতের তুলনায় তা কিছুই না। জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গা। আল্লাহর হাবিব বলেন যে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি তেজ সম্পন্ন। অথচ সাহাবায়ে কেরাম বলেন যে দুনিয়ার আগুনই তো মানুষকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আর জাহান্নামের আগুন থাকবে কয় গুণ বেশি? 70 গুণ বেশি। জাহান্নাম এমন এক শাস্তির জায়গা যেখানে সারাক্ষণই আপনার জ্বলন্ত আগুন থাকবে, উত্তাপ থাকবে, জ্বলন্ত পানি থাকবে, তার উত্তাপ থাকবে, তার ভয়ঙ্কর শাস্তির কথা তো আমি একদিনের আলোচনায় বলেই শেষ করতে পারবো না, আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারবো মাত্র। জাহান্নামের আগুন নিকষ অন্ধকার। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে 1000 বছর তাকে প্রজ্বলন করা হয়েছে, তারপর একটা রং সাদা হয়ে গেছে, পরবর্তী 1000 বছরের পরে লাল আকার ধারণ করেছে, তার পরবর্তী 1000 বছর প্রজ্বলনের পরে তা একেবারে নিকেশ কালো অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। জাহান্নাম এত সুগভীর যে আল্লাহর হাবিব বলেন যে একটা পাথর যদি ছাড়া হয় জাহান্নামের শুরু থেকে, এর গভীরে যাইতে সময় লাগবে 70 বছর। শেষ সীমানায়, জাহান্নামের শেষ সীমানায় যাইতে উপর থেকে একটা পাথর ছুড়লে কতদিন সময় লাগবে? 70 বছর লাগবে। জাহান্নাম এত সুবিশাল হবে যে জাহান্নামের মধ্যে চাঁদ সূরজকে জাহান্নামের গভীরের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে। জাহান্নাম এত সুবিশাল হবে যে জাহান্নামের মধ্যে কিছু জাহান্নামীর এত বিশাল দেহ থাকবে যে জাহান্নামের বিশালতা কত, যে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে জাহান্নামী, অপরাধী, পাপী, তারা এই কোটি কোটি অগণিত মানুষ তো সেখানে থাকবে, এর সাথে জিনও থাকবে। যে সমস্ত জিন আল্লাহর অবাধ্য তারাও সেই জাহান্নামের মধ্যে থাকবে। কি নিজ আকারে থাকবে না, অনেকের আকার এত বেশি ভয়ঙ্কর হবে যে তার একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা দাঁতের গঠন হবে কতটুক? উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কতটুক? আপনার দৈর্ঘ্য আনুমানিক 7 কিলোমিটার, আর উচ্চতা প্রস্থ আপনার আনুমানিক প্রায় 3 কিলোমিটার। এটা হবে একটা জাহান্নামের দাঁতের গঠন। মানে সবাই না, কিছু কিছু জাহান্নামী থাকবে এমন বৃহৎ থাকবে তার শরীর। তাহলে জাহান্নাম কত বড় একবার চিন্তা করতে পারেন? মাথায় আসে? জান্নাত জাহান্নামের বিশালতা কত থাকবে আমি বোঝার জন্য আপনারে বলতেছি, বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা একেবারে সর্বনিম্ন জান্নাতের অধিকারী, যে সবচেয়ে কম মর্যাদার জান্নাতের অধিকারী, যে তাকে দিবে পৃথিবীর 10টার সমান একটা জান্নাত। তাহলে বুঝতে পারছেন জান্নাত জাহান্নামের বিশালতা কত। আমরা যেই পৃথিবী দেখতেছি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, এটাই কি শুধু ভূমি? এটাই কি শুধু জায়গা? আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে যদি কিছুটা ধারণা থাকে আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে জান্নাত জাহান্নামের বিশালতা কত। কারণ এগুলো তো ঊর্ধ্বাকাশে। আপনার আমাদের যেই পৃথিবী, আমাদের এই পৃথিবী এই মহাবিশ্বের নিচে কতটুকু জায়গা দখল করছে? খুব সামান্য না? পৃথিবীর একটা বালিকণা যতটুকু জায়গা দখল করছে পৃথিবীর মধ্যে, পৃথিবীর এই ভূমণ্ডলে একটা বালিকণা যতটুকু জায়গা দখল করছে, এই মহাবিশ্বের নিচে তো আমাদের পৃথিবী এতটুকু জায়গা দখল করে নাই, ঠিক না? এই মহাবিশ্ব কত বড়! আমাদের এই পৃথিবী, আমাদের এই চাঁদ, আমাদের এই সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এই সূর্য, এগুলো তো আমাদের এই সৌরজগৎ তো মহাবিশ্বের একটা অংশ মাত্র। আমাদের এই গ্রহ, নক্ষত্র, আমাদের পৃথিবী, চাঁদ, সূরজ মিলে এটা তো মহাবিশ্বের এই সুবিশাল সমাবেশের একটা সদস্য মাত্র, যার নাম গ্যালাক্সি।
এই মহাবিশ্বের নিচে কি একটা গ্যালাক্সি আছে? একটা গ্যালাক্সি নেই। বিজ্ঞানীরা বলে যে আনুমানিক এই মহাবিশ্বের ভিতরে আপনার আনুমানিক প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। কতগুলো? 2 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন সমান হচ্ছে 1 লক্ষ কোটি। 1 ট্রিলিয়ন সমান কত? 1 লক্ষ কোটি। তাহলে আমাদের গ্যালাক্সির মতো এই মহাবিশ্বে, অর্থাৎ বিজ্ঞানীদের মহাবিশ্ব তো প্রথম আসমানের ভিতরে যা আছে, এর বাইরে না। এই মহাবিশ্বের ভিতরে কমপক্ষে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। তাহলে একবার চিন্তা করেন যে এই মহাবিশ্বটা কত বড়। আর উলামায়ে কেরাম বলেন যে প্রথম আসমানের নিচে পৃথিবীটা, আমাদের এই পৃথিবীটা যতটুক জায়গা দখল করেছে, গোটা প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের ভিতরে ততটুক জায়গা দখল করছে। আর গোটা দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের ভিতরে এতটুক জায়গা দখল করেছে। তৃতীয় আসমান চতুর্থ আসমানের ভিতরে এতটুক জায়গা দখল করেছে। চতুর্থ আসমান পঞ্চম আসমানের ভিতরে এতটুক জায়গা দখল করেছে। তারপর ষষ্ঠ সপ্তম আসমান, এরপর সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত জাহান্নামের বিশালতা কত হইতে পারে একটু অনুমান করে নেন। প্রিয় হাজরিন, এই জাহান্নামের স্তর এক সমান নয়। জাহান্নামের 7টি স্তর আছে। সবগুলারে আবার জাহান্নামী বলা হয়। সামগ্রিকভাবে সবগুলারই জাহান্নামী বলা হয়। তো জাহান্নাম বা আন্নার, নার অর্থ আগুন, আর আন্নার অর্থ জাহান্নাম। সবগুলাকে সামগ্রিকভাবে আন্নার অথবা জাহান্নাম বলা হয়। তো জাহান্নামের 7টি স্তর আছে। জাহান্নাম, লাভা, হুতামা, সাঈর, সাকার, জাহিম আর হাবিয়া। তো এই 7 স্তরের মধ্যে কে কোন জায়গার মধ্যে থাকবে এর একটা স্তর আছে। সবাই এক জায়গায় থাকবে না। প্রথম স্তরের মধ্যে থাকবে যারা ইমানদার কিন্তু পাপী, ইমানদার পাপী। দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে ইয়াহুদিরা। তৃতীয় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টানরা। চতুর্থ স্তরের মধ্যে থাকবে সাবিঈরা। পঞ্চম স্তরের মধ্যে থাকবে মজুসিরা। ষষ্ঠ স্তরের মধ্যে থাকবে প্রত্যলিকরা। আর সপ্তম স্তর হাবিয়া জাহান্নাম, সবচাইতে সুবিশাল গভীর জাহান্নামের মধ্যে থাকবে মুনাফিকরা। মুনাফিকের স্থান সর্বনিম্ন স্তরে। আর মুনাফিক কারা? যারা অন্তরে কাফের, অন্তরে মুশরিক, কিন্তু বাহ্যিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য যারা নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করে, এদের স্থান হচ্ছে সর্বনিম্ন স্তরে। প্যারে হাজিরিন, এই জাহান্নামের উত্তাপের কথা কি বলবো। জাহান্নাম এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে আগুন তো সার্বক্ষণিক থাকবে। আগুনে যদি আপনার চামড়া পুড়ে যায়, কত মোটা স্তর থাকবে। আগুনে যদি আপনার চামড়া পুড়ে যায়, তাহলে আবার আপনার জন্য চামড়া, আবার আল্লাহ তাআলার হুকুমে চামড়া চলে আসবে, নতুন চামড়া উঠে যাবে। তো উলামায়ে কেরাম, আজ তো এই সায়েন্সের কারণে যারা বিজ্ঞানী আছেন, চিকিৎসা বিজ্ঞানী যারা আছে, ওনারা জানে যে আল্লাহ তাআলা যে বলছেন যে নতুন চামড়া আবার দিবেন, তো গোশত পোড়ার কথা কেন বললো না? গোশত তো এরপরও আছে। তো এই মেডিকেল সায়েন্স বর্তমানে এই বিষয়টা সম্পর্কে একেবারে 100% কনফার্ম যে মানুষের যত ব্যথা যন্ত্রণা তা চামড়ার মধ্যে লাগে। চামড়া যদি উঠে যায়, গোশতের মধ্যে ব্যথা লাগে না। আপনার যদি আগুনের কারণে চামড়া পুড়ে যায়, আবার নতুন চামড়া আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আবার নতুন চামড়া দিয়ে দিবেন। জাহান্নামে অনেক জায়গা, সেই জায়গার মধ্যে গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। এর উত্তাপে মাথার মগজ গলে, চর্বি গলে, গোশত গলে পায়ের দিক দিয়ে সব পড়ে যাবে। আপনাকে জাক্কুম খেতে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন যে যদি জাক্কুমের কিছু ক্ষুদ্র অংশ এই পৃথিবীর মধ্যে চলে আসতো,
পৃথিবীর খাবারের সাথে মিশে যাইতো, তাহলে পৃথিবীর সকল খাবার বিস্বাদে পরিণত হয়ে যাবে। তাহলে একবার চিন্তা করে দেখেন যে জাহান্নামবাসীদের যেই খাবার হবে এটা কত ভয়ঙ্কর হবে। এমন খাবার হবে, এমন কাঁটাযুক্ত কিছু খাবার হবে যেই খাবার সে গলদকরণ করতে পারবে না, গলার মধ্যে আটকে যাবে। জাহান্নামীদের খাবার হবে, জাহান্নামীদের খাবার হবে পুজ। এমন ভয়ঙ্কর পুজ হবে যেই পুজ খাওয়ার সাথে সাথে আপনার ভিতরে গলে পুড়ে জ্বলে সবকিছু আঙ্গার হয়ে আবার পিছন দিক দিয়ে সবকিছু বের হয়ে যাবে। জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জায়গা হবে, সেই জায়গার মধ্যে কারো কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জায়গা হবে, সেই জায়গার মধ্যে কারো কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামের মধ্যে এমন বড় বড় সাপ থাকবে, বৃহদাকার সাপ থাকবে, উটের থেকেও বড় উটের মতো সাপ থাকবে, যা একবার দংশন করলে 40 বছর পর্যন্ত এর যন্ত্রণা থাকবে। জাহান্নাম এমন এক শাস্তি, জাহান্নাম এমন এক বিপদের জায়গা, অথচ আমরা সেই জাহান্নামের কথা ভুলে গেছি, অথচ আমরা সেই জাহান্নামের কথা ভুলে গেছি। প্যারে হাজারিন, জাহান্নামের সামগ্রিক শাস্তি তো আছেই, এছাড়া কিছু কিছু নির্দিষ্ট শাস্তিও আছে। যেমন যারা এই পৃথিবীতে আত্মহত্যা করে, তারা যে যেইভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবেই শাস্তি দেওয়া হবে। যে বিষ পান করবে, সে কন্টিনিউ ওই জায়গার মধ্যে বিষ পান করতেই থাকবে, মরণ নাই, শুধু শাস্তি পেতে থাকবে। যে পাহাড় থেকে লাফ দিল, বিল্ডিং থেকে লাফ দিল, যে গলায় ফাঁসি দিল, সে সেইভাবেই শাস্তি পাবে। দেখেন ইসলাম কেমন। আমি ওই কিছুদিন আগেও তো এটা বলছি যে ইসলামের মধ্যে এমন কোনো বিধান নাই যেটা আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের জন্য উপকারী না, মানুষের ব্যক্তি জীবনে উপকারী না, সমাজ জীবনে উপকারী না, মানুষের ভালোবাসা মানবতার ক্ষেত্রে সর্বোচ্চ উদাহরণ না, এমন কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে দেননি। আচ্ছা, আত্মহত্যা যদি কেউ করে তাহলে ক্ষতি কার? নিজের না? নিজের ক্ষতি না? দেখেন নিজের ক্ষতি, অথচ আল্লাহ তাআলা কেমন কঠিন ভাবে এর বিধান দিয়েছেন। আত্মহত্যার শাস্তি কত কত কঠিন নিষেধাজ্ঞা আত্মহত্যার বিষয়ে। তাহলে ইসলাম এমন একটা ধর্ম, যদি আপনি এটা মানেন তাহলে পরকালে আপনার নাজাত তো আছেই, দুনিয়াতেও আপনি শান্তিতে থাকতে পারবেন। যেই ব্যক্তি মালকে, তার সম্পদকে জমিয়ে রাখে, যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে তার এই সোনা রূপা তাকে এগুলোকে গলিয়ে তার পিঠে, তার শরীরের মধ্যে এগুলোর ছেক দেওয়া হবে। একটা সাপ, টেকু সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে। যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, নেশা জাতীয় জিনিস পান করবে, কিয়ামতের ময়দানে হাসরে জাহান্নামের মধ্যে তার শাস্তি হবে, তাকে পুঁজ খেতে দেওয়া হবে, জাহান্নামীদের পুঁজ তাকে খেতে দেওয়া হবে। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, করাত দিয়ে তার এই চুগল, তার এই যে কান থেকে, চোখ থেকে, মুখ থেকে এগুলোকে করাত দিয়ে কাটা হবে। যেই আলেম মানুষকে সত্য পথের কথা বলতো, সৎ পথের আদেশ দিত, সৎ কাজের আদেশ দিত, কিন্তু নিজে সৎ কাজ করত না, যে আলেম মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলতো, কিন্তু নিজে পাপের মধ্যে জর্জরিত ছিল, নিজে এই কাজগুলো নিজে গোপনে ঠিকই অন্যায়গুলো করত, তাদেরকে আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট জিহ্বাকে কাটা হবে। যে আলেম আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দিয়েছে, অথচ সে ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে, সে অনুযায়ী আমল করে নাই, তার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে। একবার চূর্ণ করা হবে, আবার ভালো হয়ে যাবে, আবার তাকে চূর্ণ বিচূর্ণ করা হবে। প্যারে হাজারিন, আমি আপনাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দিচ্ছি, জাহান্নামের কথা মনে করিয়ে দিচ্ছি। আপনি যা কামাই করছেন, আপনি যা অর্জন করছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই সেই কথাটা, যে জাহান্নামের যেই শাস্তি দুনিয়ার কষ্ট দুঃখের তুলনায়, তা জাহান্নামের তুলনায় দুনিয়ার কষ্ট শাস্তি কিছুই না। দুনিয়ার যেই জীবন পরকালীন জীবনের কাছে তা কিছুই না। মানুষ যখন মায়ের পেটে ছিল, সে কিন্তু জীবিত ছিল না? হাত পা নাড়া দেয় না, তারও তো খাদ্যের প্রয়োজন ছিল। মানুষ যখন পৃথিবীতে চলে আসে, তার কাছে মায়ের পেটের জীবনটা কিছুই মনে হয় না।
আর মানুষ যখন দুনিয়া থেকে কবরে যাবে তার কাছে দুনিয়ার জীবনটা কিছুই মনে হবে না, মনে হবে কবরের জীবনটা এত বড়। আর মানুষ যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে তখন তার কাছে কবরের জীবনটা কিছুই মনে হবে না। আর যখন মানুষের আমল নামা পরিমাপের পরে জান্নাত জাহান্নামে ঠিকানা হবে তখন সে ভাববে আমার আগে যত জীবন ছিল এগুলো কিছুই ছিল না। জীবন তো শুরু হচ্ছে মাত্র, জীবন তো শুরু হচ্ছে মাত্র। আমি আপনাদেরকে এই কথাটুকু স্মরণ করিয়ে দিচ্ছি। প্যারে হাজেরিন, এটা সত্য কথা, এটা সত্য কথা যে যাদের অন্তরে ঈমান আছে, যাদের ঈমান আছে তারা পাপের শাস্তি পাওয়ার পরে আল্লাহর দয়ায়, আমার আল্লাহর রহমতে, রসুলের শাফাআতে একদিন না একদিন জাহান্নামে জান্নাতে যাবে। তারা একদিন না একদিন জাহান্নামে থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। কিন্তু যারা কাফের আছে, কাফের মুশরিক যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে এখন বর্তমানে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তারা কোথায় থাকবে? কাফের মুশরিক চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে, যারা কুফর করেছে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। তাদের ঠিকানা কোথায় হবে? তাদের ঠিকানা হবে জাহান্নামে। তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। কিন্তু অনেক মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে তারা কি কোনোদিন জান্নাতে যাবে না? না, তারা কোনোদিন জান্নাতে যাবে না, তারা কোনোদিন জান্নাতে যাবে না। যদি আপনার মনের মধ্যে একটু দয়ার উদ্রেক হয় তাহলে আমি আপনাদেরকে আসেন সামান্য সময়ের জন্য একটু বিশ্লেষণ করি যে তাদেরকে আপনারা জান্নাতে নিতে চান, মানে আপনাদের দয়া লাগে জান্নাতে যাইতে, কিন্তু তারা তো আল্লাহ তাআলা জান্নাতে যাইতে চায় না। ধরেন যারা নাস্তিক, পরকাল বিশ্বাস করে না, এদেরকে যদি আপনি পরকালের ভয়ের কথা বলেন, সে কি এটা নিয়ে হাসি ঠাট্টা করবে না? বলেন, হাসি ঠাট্টা করবে কিনা? সে তো পরকালে জান্নাতের আশা করে কি? সে তো পরকালে বিশ্বাস করে না, সে তো পরকালই বিশ্বাস করে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে একজন ব্যক্তি, এক নাস্তিক যে পরকাল বিশ্বাস করে না, সে ওনাকে বললেন যে যে আপনারা যে পরকালের আশায় দুনিয়ার এই সুখ শান্তিকে বিসর্জন দিচ্ছেন, আপনারা যে পরকালের আশায় এরকম নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকছেন, এত কষ্ট করতেছেন ধর্মের বিধিবিধান পালন করার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, হালাল পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, ভালো কাজ করা, পাপ কাজ থেকে বেঁচে থাকা, এই যে এত কষ্ট করতেছেন, তো এইগুলো যদি করার পরে আপনারা মৃত্যুর পরে যদি দেখেন কোনো জীবন নাই, তাহলে তো সবই আপনাদের বৃথা যাবে, তাহলে তো সবই আপনাদের বৃথা যাবে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বললেন যে আমরা আল্লাহর বিধান পালন করতে গিয়ে যেই সমস্ত ত্যাগ কষ্ট স্বীকার করছি, আপনি যদি এগুলো ভালোভাবে বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজই বাস্তব জীবনে আমার জন্য উপকারী। কি বলেন? ঠিক না? ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা কাজ, আমি তো বলতে বলতে ক্লান্ত, কিন্তু এতে আমার কোনো দুঃখ না, এটা আমার সুখের জায়গা যে ইসলামের প্রত্যেকটা কাজই হচ্ছে ব্যক্তি জীবনের জন্য উপকারী। সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, সর্বক্ষেত্রে ইসলাম বলে মিথ্যা না বলার জন্য। বলেন, সত্য বলা কি দুনিয়ার জন্য উপকারী না? বলেন, ইসলাম বলে জুলুম না করতে, ইসলাম বলে চুরি না করতে, ডাকাতি না করতে, মানুষকে হত্যা না করতে, ইসলাম বলে মাদক, জুয়া এগুলো না করতে, এই সমস্ত ঘৃণিত কাজ না করতে, এগুলো উপকারী না? ব্যক্তি জীবনের জন্য উপকারী না? আমি আপনাদেরকে এতটুকু কথা বলে দেই যে যত ধরনের রূপবালা এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকেই। কিন্তু এতটুকু কথা মনে রাখবেন, যদি আমরা আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে পরিচালিত করতাম তাহলে অনেক আমাদের এই রূপ অসুস্থতা থেকে আমরা বেঁচে যাইতাম। ইসলামের মধ্যে কিন্তু দিনের বেলা ঘুমানোর কোনো বিধান নাই, জানেন এটা আপনারা? হারাম না দিনের বেলা ঘুমানো,
কিন্তু সুন্নত পদ্ধতি না, রাত দিছে আল্লাহ ঘুমানোর জন্য, দিনের বেলা দুপুরে একটু বিশ্রাম নিতে পারবেন, কিন্তু ঘুম না। তো এখন আপনি জিজ্ঞেস করেন কোন চিকিৎসককে যে দিনের বেলা ঘুমানো এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতি, আপনি জিজ্ঞেস করেন। ইসলামের মধ্যে খাবারের যে নিয়মের কথা বলা আছে সুন্নত তরিকা, আপনি পেট ভরে খাবার খাইতে পারবেন না, বা পানি দিয়ে আরেক ভাগ খালি রাখবেন। আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে যে এই যে সিস্টেমটা এটা স্বাস্থ্যের জন্য কত উপকারী। ইসলামের মধ্যে 1 মাসের রোজা আছে, এটা স্বাস্থ্যের জন্য কত উপকারী। এমনকি আপনার আইয়ামে বীজের প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা আছে, 3 দিন রোজা আছে। আপনি জিজ্ঞেস করেন একজন ডাক্তারকে যে এটা স্বাস্থ্যের জন্য কত উপকারী। এমনকি আল্লাহর হাবিব প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতো, সোমবার বৃহস্পতিবার। আপনি জিজ্ঞেস করেন যে এই 2 দিন রোজা রাখলে কত উপকারী। এবং এরই সাথে সাথে এই রোজা, এই যাকাত, এই কুরবানি অন্য মানুষের জন্য কি উপকার করে সেটা তো আমাদের চাক্ষুষী, যে আমার সম্পদ অথচ আল্লাহ বিধান দিছে যে দাও অভাবীরে, গরিব দুঃখীরে তুমি বিলায়া দাও তোমার সম্পদ থেকে একটা অংশ। কি মানবতা! ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার এই কাজগুলো যদিও স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়, কিন্তু এটা দুনিয়ার মানুষ এবং দুনিয়া এবং আমার জন্য এটা উপকারী। তাহলে আমি যদি পরকালীন জীবনে নাও পাই আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার এই কথাটা আমি তোমারে ফিরিয়ে দিলাম। তুমি যে এইভাবে বেখেয়ালি ভাবে আল্লাহর বিধানকে অমান্য করে অস্বীকার করছো পরকালকে, কিন্তু মৃত্যুর পরে যদি গিয়ে দেখো পরকাল আছে, তোমার কি উপায় হবে? আবার আসেন নাস্তিকের কাছে ফিরে যাই। নাস্তিক তো পরকালই বিশ্বাস করে না, তাহলে যে বিশ্বাসই করতেছে না যে পরকাল আছে, তাকে আপনি জান্নাতে নিতে চান কেন? এবার ওই লোকগুলার কাছে যাই যে লোকগুলো অন্য ধর্ম অবলম্বনের মাধ্যমে পরকালের নাজাত চায়। যেই মানুষগুলো অন্য ধর্ম অবলম্বন করার মাধ্যমে পরকালীন নাজাত চায়। প্যারে হাজেরিন, প্রথম কথা হলো অন্য ধর্মের যত লোক আছে এরা কি আল্লাহর কাছে জান্নাত চায়? বলেন, আল্লাহর কাছে জান্নাত চায়? কার কাছে চায়? তাদের বানানো নিজেদের প্রভুর কাছে। তো তোমার ওই প্রভুর আসলেই জান্নাত আছে কিনা সেটা কি তোমার যাচাই করা দরকার ছিল না? আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় এই কথাটা বলি যে আমার এক বন্ধুর ক্লাসমেট ছিল হিন্দু, সে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পরে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স, অ্যাকাউন্টিং মানে বিবিএ বলে না, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সে এই বাংলাদেশের চাকরির পরীক্ষার জন্য দৈনিক সে বলতেছে যে কমপক্ষে 15 ঘন্টা লেখাপড়া করতেছে। একাডেমিক লেখাপড়া করার পরে এই যে 16-17 বছর একাডেমিক লেখাপড়ার পরে শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের চাকরির পরীক্ষার জন্য দৈনিক সে 15 থেকে 16 ঘন্টা লেখাপড়া করেছে। কি জন্যে? 20-30 বছর একটু স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার জন্য, একটু আর্থিক দিকটা যেন ভালো হয় এই জন্য। তাহলে একটা মানুষ যদি 16-17 ঘন্টা লেখাপড়া করে, এই 15-16 বছর লেখাপড়া করার পরে কিছুটা আর্থিক অবস্থা উন্নতির জন্য, আর্থিক নিরাপত্তার জন্য, একটু সুখ স্বাচ্ছন্দ্যের জন্য 20-30 বছরের চাকরি জীবনের জন্য, তাহলে অনন্ত জিন্দিগির যেই মুক্তির বিষয় জান্নাত জাহান্নাম, অনন্ত জিন্দিগির পরকালীন যেই পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তারা কয় ঘন্টা সময় ব্যয় করেছে, এটা কি একটা প্রশ্ন না? বলেন, তারা যে অন্য ধর্মের মাধ্যমে মুক্তি পাওয়ার চেষ্টা করতেছে, তাহলে অন্য ধর্মটা সঠিক কিনা? তোমার পরকালীন জীবন তুমি যেই প্রভুর জন্য ইবাদত করতেছো সেই প্রভু সত্যিকার অর্থে প্রভু কিনা, এটার জন্য তুমি কত ঘন্টা সময় ব্যয় করেছো? অতএব অজুহাত চলবে না, অজুহাত চলবে না। আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন, বারবার এই কথা বলা হয়েছে তুমি সতর্ক হও জান্নাত থেকে।
তুমি সতর্ক হও জাহান্নাম থেকে, তুমি সতর্ক হও আল্লাহর সামনে দাঁড়ানো থেকে। এত কিছু জানার পরেও যে আল্লাহকে অস্বীকার করবে, যারা জাহান্নামকে আল্লাহর জান্নাতের আশা ছেড়ে দিবে, অন্য মানুষের কাছে, অন্য প্রভুর কাছে জান্নাত চাইবে, সে পরকালীন মুক্তি পাবে না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দিয়ে মুক্তির আশা করলে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরে হাজিরিন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি জাহান্নামের শাস্তির কথা। আপনি জাহান্নামের শাস্তিকে ভয় করুন। আপনি এই কথা মনে করুন, স্মরণ করুন যে আমাকে জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে, জাহান্নামের আযাব এত কঠিন হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তিটা সবচাইতে কম আযাব হবে জাহান্নামে, অর্থাৎ যার জাহান্নামে সবচাইতে কম আযাব হবে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন ফি আখমাসি কদামাইহি জামরাতাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুম। আল্লাহর হাবিব বলেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে যেই ব্যক্তিটা, তাকে তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরানো হবে। কি পরানো হবে? এর প্রভাবে তার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, আমাদের ডেস্কিতে যেমন পানি টকবক করে ফুটতে থাকে। আরে ভয় করুন, ভয় করুন জাহান্নামকে, ভয় করুন আল্লাহর সামনে দাঁড়ানোকে, ভয় করুন। ছেড়ে দেন পাপের কাজ, ছেড়ে দেন অন্যায়ের কাজ, ছেড়ে দেন গুনাহের কাজ। হয়ে গেছে গুনাহ, তওবা করেন, আল্লাহ আমি ভুল করেছি, আমার আল্লাহ তওবার দরজা আমাদের জন্য খোলা রেখে